আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছে আমি দিদার আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রবাসী বাংলাদেশিদের লাশ দেশে পাঠাতে আমাদের জটিলতা। আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আমরা প্রবাসে আসি, প্রবাসে প্রত্যেকটা ব্যক্তি আমরা কোনো না কোনো একটা কোম্পানির অধীনে আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাতার গভর্নমেন্টের অধীনে এখন কোনো কোম্পানি যে আপনার ব্যাকডেটে নেই। প্রত্যেকটা কোম্পানি এখন আপডেট, যেহেতু অনলাইনে প্রত্যেকটা কোম্পানি এক একটা সেক্টরের সাথে প্রত্যেকটা সেক্টরের সাথে অনলাইন সিস্টেম করে দিয়েছে এদেশের কাতার গভর্নমেন্ট। তো আপনাকে চিন্তা করতে হবে না, আপনার প্রত্যেকটা ব্যক্তির কোম্পানি এখন আপডেট, ব্যাকডেটে কোম্পানি নাই বললে চলে। তো আমরা যে ভুলটা আমরা প্রবাসী বাংলাদেশি গুলো আমরা করি, যে আমরা আমাদের লাশ পাঠাতে যে জটিলতা, যদিও যদিও তো কারো কোনো ব্যক্তি যদি না থাকে, পরিচিত কোনো ব্যক্তি যদি না থাকে, আমরা তাহলে যে ভুলটা করি, আমরা যে কোম্পানি খুঁজে পাচ্ছি না। আসলে সত্যিকার অর্থে আপনারা এই বিষয়ে আপনাদের করণীয় কি? আমরা গত বা 2 বছর আগে আমাদের টকশোতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এবং কি বিগত 1 বছর আগে আমরা টকশোতে নিয়ে এই বিষয় নিয়ে আমরা জাতীয় চ্যানেলে আমরা অনেকবার আলোচনা করেছি। আসলে আমরা বাংলাদেশে একটা যে ভুলটা করি, আমরা লাশ যদি আমরা পাঠাতে হয়, লাশ পাঠানোর জন্য আমরা সবসময় আমরা বাংলাদেশ বিমানকে আমরা দায়ী করি, এবং বাংলাদেশের বিমানকে নিয়ে আমরা অনেক কটূক্তি এমনকি অনেক আবেদন, মানে অনেক কিছু আমরা করি বিভিন্ন চ্যানেলে। আসলে একটা জিনিস কি, ব্যাপারটা খেয়াল করবেন, বাংলাদেশ বিমান একটা লিমিটেড কোম্পানি, অথবা বাংলাদেশ সরকারের একটা বিমান, লিমিটেড হোক আর সরকারের হোক, বাংলাদেশ বিমান কেন আপনার প্রবাসীদের লাশ ক্যারি করতে হবে, এবং কি বিনা পয়সায় কেন করতে হবে? এই প্রবাসীদের লাশটা আসলে প্রত্যেকটা কোম্পানিতে যখন আপনি আসবেন, আসার পরে আল্লাহ হায়াত মত তো আল্লাহর হাতে। এই কোম্পানিতে আপনি আসার পরে কাতার গভর্নমেন্ট থেকে এরা যে অনুমোদন নিয়েছে, অথবা যেই তাদের কোম্পানির যে প্রোফাইলে এটা সম্পূর্ণ আলোচনা করা আছে, এটা অ্যাক্টিভ করা আছে, যে আপনার একজন কর্মী অথবা আপনার একজন এমপ্লয়ি, যে পদেরই থাকুক এই এমপ্লয়কে আপনি একটা লিভ স্যালারি আছে, এবং এই এমপ্লয়ের আপনার প্রত্যেকটা মাসে মাসে একটা তার স্যালারি থেকে একটা অংশ তার জন্য জমা থাকে। এবং কি ওই আর্টিকেল, যেটা গভর্নমেন্টের আন্ডারে যে আর্টিকেলের ভিতরে একটা উল্লেখ আছে যে প্রবাসী একটা ব্যক্তি যখন কোনো কারণে, দুর্ঘটনা জনিত কারণে অথবা তার শারীরিক জনিত কোনো কারণে এই ব্যক্তি যদি আপনার প্রবাসী মৃত্যুবরণ করে, কোম্পানি তার নিজ খরচে যেই মাসে সেই মারা যাবে, ওই মাসেই তার স্যালারি, যেই অংশটা স্যালারি থাকে কোম্পানির এগ্রিমেন্টে, লেবার লতে, ওই স্যালারি অংশটা আপনাকে সেন্ড করতে হবে ওই কোম্পানিকেই। এবং আসুন, এই ব্যক্তিটা যখন মারা যাবে, যখন মর্গে থাকবে লাশটা, তখন আপনাকে ওই মর্গেই, যেটা সেন্ট্রাল হসপিটাল, যেটা হামাদ হসপিটাল, ওখানে আপনাকে এই, যোগাযোগ করতে হবে। মর্গে যখন যোগাযোগ করবেন, তখন মর্গের প্রতিনিধি আছে, ওরা আপনাকে সাজেস্ট করে দিবে যে লাশের পরিমাণ এবং সাইজ বলে দিবে। এই সাইজে আপনাকে আপনার লাশের যে একটা কফিন, যে ট্রাভেলের জন্য যে কফিনটা অনেক মজবুত কফিন লাগে, কফিনটা আপনাকে ইয়ে করতে হবে, অর্ডার করতে হবে। অর্ডার করলে তারা যেদিন আপনার যাবে, লাশটা পৌঁছাবে বাড়িতে, বাংলাদেশে সেন্ড করবে, ইয়ার একদিন আগে তাকে এই কফিনটা আপনাকে ওরা পৌঁছায় দিবে। কফিনের একটা চার্জ আছে, 1600-1500 রিয়াল অথবা 2000 রিয়াল, এই ধরনের একটা অ্যামাউন্ট থাকে। ওই অ্যামাউন্টে পে করলে আপনাকে ওরা সম্ভবত ওরা পাঠিয়ে দিবে। এরপর আপনার যেহেতু কাগজপত্র যেগুলো আছে, বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে, ওখানে নথিপত্র যা যা আছে সব ডকুমেন্ট আপনাকে শো করতে হবে, এবং বাংলাদেশ থেকে যে লাশটাকে রিসিভ করবে, রিসিভার যে রিসিভিং করবে, তার ডাটা এবং তার পাসপোর্ট, এগুলো সবগুলো দূতাবাসে আপনাকে জমা করতে হবে। এবং কি বাংলাদেশ যেখানে আপনার যে প্রবাসী কল্যাণ ট্রাস্ট থেকে
ওখানে ওকে 2 লাখ অথবা 3 লাখ টাকা যে একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা সে পাবে, এবং কি লাশের সাথে একটা খরচ যেটা আছে ওইটাও তারা সাথে সাথে ওখানে পে করবে। তো সো আমরা একটা জিনিস বাংলাদেশে আমরা ভুল করি, আমরা মাঝে মধ্যে কিছু কিছু বাংলাদেশে দেখি আমরা, আপনার লোকটা যদিও যে মারা গেছে সে অত অসহায় হবে, তার পারিবারিক অবস্থা খুবই দরিদ্র, এই বিষয়তে আপনার কি করণীয় আছে? যেসব আঞ্চলিক যে অ্যাসোসিয়েশন যেগুলো প্রবাসে আছে, এই প্রবাসী কল্যাণ যেগুলা সমিতি, এই সমিতিগুলো কাজ কি, যার যার আঞ্চলিক যে লোকগুলা যেগুলো মারা যায় তাদের জন্য তো কোনো একটা অনুদানের ব্যবস্থা যদি করে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কিন্তু আমরা বাংলাদেশি কিছু কিছু দেখি আমরা, তারা আপনারা বিভিন্ন জায়গায় জায়গায় যাই আপনারা সাহায্যের জন্য এই আবেদন করেন। এই জিনিসটা আসলে খুবই লজ্জাজনক বিষয়, খুব খারাপ বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা আপনারা বাংলাদেশি প্রবাসীর জন্য এই জিনিসটা এরা করবেন না। এটা করলে আপনাকে আইনের জটিলতা পড়তে পারেন। তো সো আমাদের সাজেশন থাকবে, আপনারা যেই কোম্পানির এখন যারা যারা উনি স্পন্সর সাথে আপনার যে বাংলাদেশি হোক, ইন্ডিয়ানই হোক, নেপালি হোক, যে কোনো দেশের কান্ট্রির একজন যখন পার্টনার থাকবে, ওই স্পন্সরের সাথে যে পার্টনারের সাথে আপনারা যোগাযোগ করলে, আপনারা সরাসরি তার কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনাদের লাস্টটা আপনাকে পাঠাতে সহজ হবে। যে জিনিসটা যেটা কোম্পানি যেখানে টোটাল সব খরচ যেটা বহন করবে, আর যে সে যদি স্বাভাবিকভাবে মৃত্যু করে, শারীরিক যে কোনো সমস্যার কারণে মৃত্যুবরণ করে, আর অন্যথায় অন্য কোনো ভাবে মৃত্যুবরণ যদি করে থাকে, তাহলে এখানে কিছু কাগজপত্র ডকুমেন্টের ব্যাপার স্যাপার আছে। যদি কাজের ক্ষেত্রে যায়, কাজের জায়গাতে সাইডে যদি মারা যায়, তাহলে অন্য আরেকটা কোম্পানি, সেখানে যদি যার কোম্পানি ফল্ট হয়, সে যদি এমপ্লয়কে যদি যদি ফাইন দিতে হয়, পে করতে হয়, গভর্নমেন্টের ফাইন পরিশোধ করার পরে তারপর আপনি লাস্টটা সেন্ড করতে পারবেন বাংলাদেশে। সেখানে একটু জটিলতা আছে, কাগজপত্র সবকিছু সময়ে লিঙ্কের করবে, তবে লাস্টটা যার কোম্পানি সে অবশ্যই এটা সেই পাঠাতে হবে, সম্পূর্ণ খরচ তার। এতে আপনারা যদি বাংলাদেশি অনেকে বলে থাকেন আপনারা যে কোম্পানি খোঁজ পাচ্ছি না অথবা কোম্পানি কোথায় জানি না, আমরা এইগুলো আসলে ভ্রান্ত ভুল ধারণা। এই ধরনের কথাবার্তাগুলো আপনারা না বললে আমরা খুশি হব। আপনারা সরাসরি এমবাসিতে, দূতাবাসে যোগাযোগ করবেন। তার আইডি যদি কপি থাকে আপনার কাছে অন্তত ন্যূনতম, ওখানে তার কোম্পানির নাম চার্জ করলেই ওই কোম্পানির স্পন্সর কে অথবা ওই কোম্পানির যে মেন পার্টনার কে, যারা আমরা মুদির বলিয়ে দেশে, যে কোম্পানির মুদির সাথে যোগাযোগ করলে এটা অতি দ্রুত, সর্বোচ্চ 1 সপ্তাহ, 5 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে আপনার এই মরদেহ আপনি বাংলাদেশে সেন্ড করতে পারবেন। তো সো আজকে বিষয়টা নিয়ে আমরা যে আলোচনা করছি, আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমি কতটুকু বুঝাতে পারছি আপনি জানি না, তারপর আপনারা ভিডিওটি যদি শেয়ার করে দেন আমরা খুশি হব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।